ভারতের কোম্পানিকে অবৈধভাবে প্রাথমিকের ২ কোটি পাঠ্যবই ছাপানোর কাজ দিয়ে রাষ্ট্রের কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে দুদক। রোববার ৯ ফেব্রুয়ারি সংস্থাটির একটি দল এ সংক্রান্ত অভিযোগের সত্যতা যাচাইয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভিতে অভিযান কার্যক্রম পরিচালনা করে। দুদকে আসা অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণ কোরিয়ান কোম্পানিকে অন্যায়ভাবে বঞ্চিত করে প্রাথমিকের ২ কোটি কপি পাঠ্য বই ছাপার কাজ দেওয়া হয় ভারতীয় কোম্পানিকে। ২০১৭ শিক্ষাবর্ষের ওইসব পাঠ্য বই ছাপার জন্য দক্ষিণ কোরিয়ান কোম্পানি টিপিএস টেন্ডারে অংশ নিয়ে মোট ১৭টি সর্বনিম্ন দরদাতা হয়। প্রায় ৫০ কোটি টাকার ছাপার কাজ তাদেরকে না দিয়ে আওয়ামী লীগ সরকার উচ্চ মহলের ইশারায় সে কাজ চলে যায় ভারতের হাতে। একই সঙ্গে গত বছরের সরকারের আমলে পাঠ্যপুস্তকের নানান অনিয়ম দুর্নীতির নথিপত্র সংগ্রহ করেছে সংস্থাটি। ইফতেখার হোসাইন, হেভেন টিভি।